আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন আর আপনি যদি ইনডোরে ভিডিও শ্যুট করেন আমার মতো, তাহলে আপনার একটা স্টুডিও দরকার, ঠিক আছে? আর শুধু স্টুডিও হলে কিন্তু হবে না, আপনার স্টুডিওর সাথে সাথে কিন্তু আপনার স্টুডিওটাকে ডেকোরেশন করে নিতে হবে। আপনারা আমার পিছনে যেই ডেকোরেশনটা দেখতেছেন এই জিনিসটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, কার্টন দিয়ে তৈরি করেছি মাত্র অল্প টাকায়। তো আপনার স্টুডিও যদি ডেকোরেশন ভালো না হয় তাহলে কিন্তু আপনার স্টুডিওর সৌন্দর্য কিন্তু ভালো দেখাবে না। তো স্টুডিওর ডেকোরেশন কীভাবে করবেন, কার্টন দিয়ে কীভাবে আমার মতো এরকম আপনি এই ওয়াল হ্যাঙ্গিং তৈরি করবেন, ঠিক আছে? আজকের ভিডিওতে দেখিয়ে দিব। জাস্ট আপনি কার্টন দিয়ে 50-60 টাকার মধ্যে এরকম ওয়াল হ্যাঙ্গিং স্টুডিও ডেকোরেশন করতে পারবেন। তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিলে ভাই মোটিভেশন পাই। তো এরকম ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে আমাদের প্রথমে যেই জিনিসটা লাগবে, আমাদের কার্টুন লাগবে, ঠিক আছে? প্রথমে আমাদের কার্টুন লাগবে, তারপর আমাদের এন্টি কাটার লাগবে, তারপর আমাদের স্কেল লাগবে, ঠিক আছে? তারপর আমাদের ফেভিকল লাগবে, গাম লাগবে, ঠিক আছে? এরপর আমাদের ব্রাশ লাগবে, এরপর আমাদের এই কার্টুনটাকে ডেকোরেশন করার জন্য কালার পেপার লাগবে, এরপর আমাদের মার্কার পেন্ট লাগবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের এই ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে লাগবে। তো এরপর আপনি এই কার্টুনটাকে কী করবেন, এই যে আমি এই কার্টুনটাকে কেটে নিয়েছি যাতে আপনাদের সময় বাঁচে। এখানে আমি লম্বায় 13 ইঞ্চি কেটে নিয়েছি এবং এই পাশে আমি কিন্তু 3.5 ইঞ্চি কেটে নিয়েছি। এভাবে আমি 4টা কেটে নিয়েছি, ঠিক আছে? এই যে এভাবে আমি এক এক করে 4টা কেটে নিয়েছি। তো এভাবে আপনারা 4টা কেটে নেবেন। এরপরে আমি 11 ইঞ্চি একটা কেটে নিয়েছি লম্বায় এবং পাশে 3.5 ইঞ্চি, ঠিক আছে? পাশে কিন্তু আপনি এক সমান রাখবেন, পাশে আপনি এক সমান রাখবেন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি পাশে 3.5 ইঞ্চি দিয়েছি। তো পাশে কিন্তু সবগুলোরই 3.5 ইঞ্চি থাকবে। আর আমি এইভাবে 3টা বক্স বানাবো, ঠিক আছে? 3টা বক্স বানানোর পরে আমি এইগুলো জয়েন দেবো। আপনারা আমার ভিডিওর পিছনে দেখতে পারতেছেন এখানে কিন্তু 3টা বক্সকে আমি একসাথে জয়েন দিয়েছি। তো এটাকে আমি লম্বায় 11 ইঞ্চি কেটে নিয়েছি এবং পাশে 3.5 ইঞ্চি কেটে নিয়েছি, এরকম সেম টু সেম 4টা কেটে নিয়েছি। এরপরে আমি আবার আরেকটাকে কেটে নিয়েছি 11.5 ইঞ্চি এবং পাশে 3.5 ইঞ্চি, এরকম করে আমি আরও 4টা কেটে নিয়েছি। এরকম আমি কী করছি, 3টা বক্স তৈরি করার জন্য 3-4-12টা কেটে নিয়েছি একসাথে। তো এবার আমাদের কিন্তু কাটা হয়ে গেছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কতটুকু বড় বানাবেন, সাইজ কতটুকু দিবেন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কেটে নেবেন, ঠিক আছে? তো এরপর এইগুলোকে আমাদের কী করতে হবে, জয়েন করতে হবে, গান দিয়ে জয়েন করতে হবে। তো কীভাবে জয়েন করবেন চলো দেখিয়ে দিচ্ছি। তো এই প্রথমে আপনি যে এগুলো নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর এখানে আপনি গাম লাগাবেন। আমি যেভাবে গাম লাগাচ্ছি আপনি সেম পজিশনে আপনি সেমভাবে আপনি গাম লাগাতে হবে আপনার, ঠিক আছে? তো আমি এদিকে দেখুন ফেভিকল লাগিয়ে নিচ্ছি, আপনারা আমার মতো করে সেম প্রসেসে ফেভিকল লাগিয়ে নেবেন। তো চলুন কীভাবে আমরা ফেভিকল লাগিয়ে এটাকে জয়েন দিই দেখে নেই। অলরাইট গাইজ, আমি কিন্তু এখানে সবগুলোকে ফেভিকল দিয়ে জয়েন করে দিয়েছি। তো আমাদের ফেভিকল দিয়ে সবগুলোকে জয়েন করা হয়ে গেলে এগুলোকে আমরা একটু রুদ্রে দিয়ে দিব। যদি আপনি ফেভিকল দিয়ে এটাকে জয়েন দেন তাহলে রুদ্রে দিয়ে দিবেন, আর যদি আপনি সুপারগুলো দিয়ে করেন তাহলে আপনার রুদ্রে দিতে হবে না, এটা অটোমেটিকলি বাতাস পেলে শুকিয়ে যাবে। তো আমাদের এই বক্সটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এবার আমাদের এই বক্সটাকে কী করতে হবে, ডেকোরেশন করতে হবে, মানে কার্টনটাকে ঢাকার জন্য কালার পেপার দিয়ে ডেকোরেশন করতে হবে। ফেভিকল লাগিয়ে আমি কালার পেপারটা লাগিয়ে নিচ্ছি, দেখুন আপনারা এইভাবে আপনি সেম প্রসেসে কালার পেপারটা লাগিয়ে নেবেন।
অলরাইট গাইজ, আমার কিন্তু সবগুলোর মধ্যে কালার পেপার লাগানো হয়ে গেছে। সেম পদ্ধতিতে আপনি সবগুলোর মধ্যে কালার পেপার লাগিয়ে নেবেন। তো দেখুন কালার পেপার লাগানোর পরে আমাদের এই বক্সগুলো কত সুন্দর দেখাচ্ছে। এবার আমাদের এই বক্স 3টাকে জয়েন করার জন্য আমাদের কাটিং করতে হবে। তো আমি 3টা বক্স নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি দেখুন কীভাবে কাটিং করতেছি। আমি প্রথমে মাপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মাপ নিয়ে নেওয়ার পর আপনি এই বক্সটাকে কাটিং করবেন দুই পাশেই। মাপ নেওয়ার পর আপনি মানে একটা বক্সের এই পাশে কাটবেন এবং অপর বক্সের সেম জায়গায় আপনি ততটুকু কেটে নেবেন। মাপ দিয়ে আপনি সেম পজিশনে ততটুকু কেটে নেবেন। আপনি প্রথমটাতে যদি অর্ধেক কাটেন, এরপরেরটাতেও কিন্তু আপনাকে অর্ধেক কাটতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না। তো এইভাবে আপনি সবগুলা কেটে নেবেন। তো আমি দেখুন এইভাবে কিন্তু আমি 3টা কেটে নিয়েছি। এবার 3টাকে আমরা জয়েন দিয়ে দিব। তো এইবার আমি এখানে এই যে একটু ফেভিকল লাগিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু দেখুন এই 3টাকে একসাথে জয়েন করা হয়ে গেছে। আর এখন আমাদের কিন্তু স্টুডিও ডেকোরেশনের ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেছে। অলরাইট গাইজ, এইভাবে কিন্তু আপনি খুব সহজে কার্টন দিয়ে আপনার স্টুডিও ডেকোরেশন করার জন্য এরকম ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এমনই সব অ্যামেজিং ও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য রুহুল টেক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।